আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। জাভাস্ক্রিপ্টের ধারাবাহিক সিরিজে আপনাকে স্বাগতম। এই ভিডিওতে আমরা বেসিক কয়েকটা বিষয় নিয়ে আলোচনা করব। আপনারা জাস্ট একটু কথাগুলো মনোযোগ সহকারে শুনবেন, তাহলে খুব সহজে বিষয়গুলো বুঝতে পারবেন। আমি এখানে আমার কোড এডিটরটাকে ওপেন করলাম এবং পাশে ব্রাউজারটিকে ওপেন করলাম, যাতে আপনারা খুব সহজেই কনসোলের মধ্যে আউটপুটগুলো দেখতে পারেন। এখানে আপনারা খেয়াল করলে দেখতে পারবেন স্ট্রিংয়ের কয়েকটা মেথড আমরা এখানে লিখে রেখেছি। আজকে আমরা এই বহুল ব্যবহৃত 4টা মেথড নিয়ে আলোচনা করব। জাস্ট আপনারা একটু কথাগুলো একটু মনোযোগ সহকারে শুনলেই খুব সহজেই বুঝতে পারবেন। এবং এখানে আপনারা খেয়াল করলে দেখতে পারবেন একটা ভেরিয়েবলের মধ্যে আমরা একটা প্রোডাক্টের একটা টাইটেল এখানে লিখে রেখেছি, যাতে আপনাদেরকে খুব সহজেই জিনিসগুলো ভালোভাবে বোঝাতে পারি এক্সাম্পলের মাধ্যমে। তো প্রথমে আমরা যেই মেথডটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে টু আপার কেস। এটার কাজ হচ্ছে আমাদের একটা টাইটেলের মধ্যে যদি কোনো বা আমাদের কোনো একটা টেক্সট, যে কোনো টেক্সট হইতে পারে, সেটাকে আপার কেস তৈরি করা। যেমন আমি আপনাকে প্রথমে দেখাই কনসোল লগ, তারপরে আমরা যদি যাই প্রোডাক্ট টাইটেল, এটাকে যদি কনসোল লগ করি তাহলে দেখবেন এখানে কিছু আপার কেস লোয়ার কেস মিলিয়ে আছে। কিন্তু আপনি এখানে দেখুন আপার কেসের কিছু ট্যাক্স, লোয়ার কেসের কিছু ট্যাক্স, মানে হচ্ছে ক্যাপিটাল লেটার স্মল লেটারের মধ্যে কিন্তু এখানে আছে। এখন আমরা যদি চাই সবগুলোকে আপার কেস করে দিতে, জাস্ট আমরা কি করব, এখানে আমরা টু আপার কেস মেথডটাকে ব্যবহার করব। তাহলেই দেখেন আমাদের সবগুলো ট্যাক্স কিন্তু এখন আপার কেসে চলে আসছে। এখন এই জিনিসটা আমাদের প্রায় ওয়েবসাইটের মধ্যে লাগে। যেমন আপনি বিভিন্ন ওয়েবসাইটে যখন রেজিস্ট্রেশন করবেন, ধরেন আপনার নাম, ইমেল, তারপর পাসওয়ার্ড, এখান থেকে আর কিছু ইনফরমেশন দিয়ে যখন আপনারা একটা ওয়েবসাইটের মধ্যে রেজিস্ট্রেশন করবেন, দেখবেন সেখানে আপনাকে ওয়েলকাম জানাচ্ছে। ধরুন আমি আমার নাম বা ইমেল দিয়ে রেজিস্ট্রেশন করার পর আমি যখন ড্যাশবোর্ডে ঢুকবো, তখন আমাকে ওয়েলকাম দেওয়ার বা এরকম আমার যে নামগুলো দিব এগুলো দিয়ে যখন আমাদেরকে অনেক সময় ক্যাপিটাল লেটারে এই জিনিসগুলো দিয়ে দেখায়। এবং এছাড়াও বিভিন্ন জায়গায় আছে, বিভিন্ন জায়গায় আমাদের কিন্তু এই ট্যাক্সগুলো বা আমাদের বিভিন্ন জায়গায় বিভিন্ন ট্যাক্সগুলোকে ক্যাপিটাল লেটার আকারে দেখানোর প্রয়োজন হয়, মানে আপার কেস আকারে দেখানোর প্রয়োজন হয়। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন, সিম্পল একটা জিনিস। তারপর আমরা যদি সেম আর একটা কাজ করতে পারবো যদি লোয়ার কেস তৈরি করতে চাই। ওকে, কি করব, প্রোডাক্ট টাইটেল, মানে আমাদের হচ্ছে এই যে এটা কিন্তু প্রোডাক্ট টাইটেল বলছে, আমরা এই আমাদের ভেরিয়েবলটাকে বোঝানোর চেষ্টা করতেছি, কিন্তু এই ভেরিয়েবলটাকে টার্গেট করেছি। তারপর আমরা জাস্ট এখানে একটা কাজ করব, ডট টু লোয়ার কেস দিয়ে আমরা এই মেথডটাকে কল করে দিলাম। তারপর এবার এখানে খেয়াল করুন, দেখুন এই সবগুলো হয়ে গেছে লোয়ার কেসে এবং এই সবগুলো হয়ে গেছে আপার কেসে। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। ওকে, লোয়ার কেস আপার কেস এই দুইটা মেথড একদম সিম্পল কাজ। তারপর এটা হচ্ছে ইনক্লুডস, এটা একটু ইন্টারেস্টিং, আপনারা একটু মনোযোগ সহকারে দেখলেই বিষয়টা বুঝতে পারবেন। এটা হচ্ছে কি, ধরুন আপনি এই একটা টাইটেল, ওকে, এই টাইটেলের মধ্যে আপনি কোনো কিছু একটা খোঁজার চেষ্টা করতে পারেন। যেমন ধরুন আপনি এই টাইটেলের মধ্যে কোনো একটা, ধরুন টি শার্ট, এই লেখাটা আছে কি না এটা যদি সার্চ করতে চান, ধরেন এটি কিছুটা সার্চের মতো কিন্তু কাজ করবে। আপনি এখানে কিছু একটা লিখে দেবেন, সে কী করবে, ধরুন এখান থেকে এটাকে সার্চ করে দেখবে, যদি পায় সে ট্রু রিটার্ন করবে, না পালে সে কী করবে, ফলস রিটার্ন করবে। আমরা দেখি একটু কনসোলের মধ্যে এটাকে প্রিন্ট করি, কনসোল ডট লগ, আমরা কী করব, প্রোডাক্ট টাইটেল ডট ইনক্লুডস। এটার ভিতরে ধরুন আমরা একটা ট্যাক্স দিয়ে দিই, কেমন কোনটা দিতে পারি, ধরুন এই কটন, এটাকে আমি একটু কপি করে জাস্ট এটার ভিতরে বসিয়ে দিলাম। এবার দেখুন সে এখানে ট্রু রিটার্ন করবে, দেখুন এখানে ট্রু রিটার্ন করতেছে। আবার যদি আমি এখানে একটা এন কেটে দিই, তারপর দেখবেন সে এখানে ট্রু রিটার্ন করতেছে, মানে এতটুকু ট্যাক্স এখানে থাকলেই সে এটা রিটার্ন করবে। এবং সে কিন্তু মানে কেস সেন্সিটিভ। আপনি যদি এখানে দেখেন, আমি যদি সিটাকে একটু জাস্ট সিটা ছোটো হাতের করে দিই, এবার কিন্তু সে ফলস বলতেছে, মানে এখানে কিন্তু সেম জিনিসটা আছে। আমি এটাকে পুরো হুবহু কপি করতেছি, দেখুন কপি করার পর আমি যদি এখানে এটা বসাই, দেখুন এটা কি করবে, ট্রু রিটার্ন করতেছে। আমি এই ক্যাপিটাল লেটারটাকে স্মল লেটারে করে দিলাম, এবার দেখুন সে ফলস বলতেছে। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। এইটা যদি আপনি প্রপারলি সার্চ করতে চান, তাহলে আপনাকে একটা সিস্টেম অবলম্বন করতে হবে। সেটা হচ্ছে প্রথমেই ধরুন এইটাকে পুরোটাকে হয় ক্যাপিটাল লেটার অথবা আপার কেস অথবা লোয়ার কেসে এটাকে প্রথমে কনভার্ট করবেন, এবং যেই জিনিসটা দিয়ে সার্চ করবেন, যেই টেক্সটটা সার্চ করবেন, সেটাকে সেম একই কেসে রূপান্তর করবেন। তারপর আপনারা এটার আসল আউটপুটটা পেয়ে যাবেন। যেমন আমি দেখাই,
মানে আমি প্রথমে আপনাকে আরেকটু বলি, ধরুন আমাদের একটা ওয়েবসাইটে যখন মানুষ সার্চ করবে, আপনি কিন্তু জানেন না যে সব বড় হাতের বা মানে ক্যাপিটাল লেটার দিয়ে সার্চ করবে কিংবা স্মল লেটার দিয়ে সার্চ করবে, মানে সাধারণত স্মল লেটার দিয়ে সার্চ করে। এখন আপনি কিন্তু পারফেক্টলি এটা বলতে পারবেন না। এখন এটা দিয়ে যদি আপনি কোনো কিছু একটা খোঁজার চেষ্টা করেন, তাহলে কিন্তু সেই কেস সেন্সিটিভ। এখানে যদিও টি শার্ট লেখা আছে, এখন যদি কেউ এরকমভাবে হুবহু এইভাবে যদি না লেখে, তাহলে কিন্তু সে ফলস দিবে। এটা কিন্তু একটা প্রবলেম। এই প্রবলেমটাকে আপনারা কীভাবে সলভ করতে পারবেন সেটা হচ্ছে কনসোল লগের মধ্যে আমি আপনাকে দেখাই। এই জিনিসটা নিয়ে আমি পরের ভিডিওতে অথবা এর পরের ভিডিওতে না, কয়েকটা ভিডিও পরেই আমি আপনাদের সাথে আরেকটু আলোচনা করব। এই মেথডটা আমি আরেকবার দেখানোর চেষ্টা করব। এই জিনিসটা নিয়ে আমরা সিম্পল একটা প্রজেক্ট করার চেষ্টা করব। ওকে, তো এইবার আমরা কি করব, দেখুন এই যে প্রোডাক্ট টাইটেল যেটা আছে, প্রোডাক্ট টাইটেল, এটাকে টু লোয়ার কেসে কনভার্ট করলাম। ওকে, লোয়ার কেসে কনভার্ট করার পর একটা কাজ করব, এটার সাথেই আমরা কি করতে পারি, দেখুন টু লোয়ার কেস করলাম, তার মানে এখানে পুরোটা কিন্তু স্ট্রিং হয়ে গেছে। এবার এটার সাথেই আমরা চাইলে একটা কাজ করতে পারবো, টু এখানে ইনক্লুড, টু ইনক্লুডস না, এইভাবে ইনক্লুডসটা কিন্তু একসাথে কল করে দিতে পারবো। করার পর এখানে আমরা যে জিনিসটা দেবো, আচ্ছা এটা আপনাদের জন্য একটু ঝামেলা হয়ে যেতে পারে বুঝতে, আমি এটাকে ভেঙে ভেঙে করে দিই এবং এক লাইনেও আরেকবার করে দেখাবো। ওকে, কনস্ট আমরা কি করব, এই যে এখানে যেটা আছে এটাকে প্রথমে লোয়ার কেসে কনভার্ট করতেছি, প্রোডাক্ট টাইটেল লোয়ার কেস, পি টাইটেল এল ও ডাব্লু, ধরেন পি টাইটেল এল ডাব্লু মানে আমি বোঝাচ্ছি যে প্রোডাক্ট টাইটেলটাকে লোয়ার কেসে কনভার্ট করতেছি। ওকে, প্রোডাক্ট টাইটেল ডট টু লোয়ার কেস এখানে কনভার্ট করলাম। করার পর আমরা কি করব, এটাকে একটু কনসোল লগের মধ্যে দেখি। ভেরিয়েবলটা নামটা যদিও এইভাবে দেওয়া আমার ঠিক হয়নি, আপনারা একটু বুঝে নেবেন। আমি এটা একটা ভেরিয়েবলের নাম দিলাম জাস্ট, দেখুন এটাকে আমি লোয়ার কেসে কনভার্ট করলাম। এবার সেম আমরা যেটা লিখে সার্চ দিব সেটাও যাতে লোয়ার কেসে থাকে, সেই জিনিসটা আমাদেরকে অবশ্যই মাথায় রাখতে হবে। আমরা যদি কোনো একটা ইনপুটের ভিতর থেকে টেক্সটটাকে নিতে চাই, আমরা জানি যে কীভাবে নিতে হবে। প্রথমে ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি অথবা কোনো একটা ভাবে এটাকে টার্গেট করব, তারপর ডট ভ্যালু দিয়ে এটাকে নিব। নেওয়ার পর আমরা ঠিক একইভাবে সেই ভেরিয়েবলটাকে টু লোয়ার কেসে এটা কনভার্ট করে নিব। ধরুন আমি সেখান থেকে যে টেক্সটটা পাচ্ছি সেটাকে লোয়ার কেসে কনভার্ট করে নিয়ে সার্চের মধ্যে বসিয়ে দিলাম। এখন লোয়ার কেসটা ধরুন এখানে কী দেওয়া আছে, টি SSIRT। ওকে, এখানে ধরুন এবার কি করব, আমরা জাস্ট এই যে প্রোডাক্ট টাইটেল মানে হচ্ছে আমাদের এই যে টেক্সটটা, এটার মধ্যে থেকে খোঁজার চেষ্টা করব। আমরা এখন থেকে আর এটার মধ্যে সার্চ করব না, কারণ এইটার মধ্যে যদি আমরা সার্চ করি একদম কেস সেন্সিটিভ আকারে কিন্তু এই জিনিসটা কাজ করে। এর জন্য প্রথমে আমরা এটাকে লোয়ার কেস অথবা আপার কেসে কনভার্ট করব, তারপর যেই টেক্সটটা সার্চ দিব সেটাকেও টোটালি লোয়ার কেস অথবা আপার কেসে কনভার্ট করে নেব। আপাতত ধরে নিলাম আমাদের যে টেক্সটটা সার্চ করছে সেটা আমরা লোয়ার কেসে কনভার্ট করে নিলাম, এটাও লোয়ার কেসে কনভার্ট করা আছে এবং এই জিনিসটাও আমরা মানে আমাদের এই টাইটেলটাও লোয়ার কেসে কনভার্ট করে ফেলেছে। এবার আমরা একটু খোঁজার চেষ্টা করি, এই টাইটেল ডট হবে কি, এখানে ইনক্লুডস, ইনক্লুডস দিব কোনটা, আমাদের এই যে সার্চ যেটা আছে এটাকে আমরা এখানে বসিয়ে দেব, তাহলেই দেখবেন এবার ভালোভাবে কাজ করবে। দেখুন এটা হচ্ছে কি ট্রু দিয়ে দিয়েছে। আগেরটা আমি এখান থেকে কনসোল লগটাকে ডিলিট করে দিই। এবার আপনি এখানে লোয়ার কেস আকারে সবগুলো লোয়ার কেস আকারে দিবেন। এখন আপনি হয়তো বা কোশ্চেন করতে পারেন যে ইউজার তো আবার আপার কেস লোয়ার কেস দিয়ে সার্চ করতে পারে, আপনাকে অবশ্যই কী করতে হবে আমি প্রথমে বলে দিয়েছি। আপনি কী করবেন, ইনপুট বক্স থেকে যখন ডেটাটা নেবেন, নেওয়ার পর আপনি কি করবেন, এটাকে লোয়ার কেসে কনভার্ট করবেন এবং প্রোডাক্টের টাইটেলটাকে লোয়ার কেসে কনভার্ট করে তারপর এটার মধ্যে কি করবেন, সার্চ করার চেষ্টা করবেন। তাহলেই আপনি সঠিক আউটপুটটা খুব সহজেই পেয়ে যাবেন। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। এই জিনিসটা আপাতত এতটুকু বুঝলে হবে, আপনি যদি বুঝতে না পারেন কোনো সমস্যা নেই। এই জিনিসটা নিয়ে আমার সামনে আরও একটা টিউটোরিয়াল থাকবে, একটা সিম্পল একটা প্রজেক্ট তৈরি করার চেষ্টা করব। তারপর হচ্ছে দেখুন এই স্লাইস, এটা অনেক ব্যবহৃত একটা আমাদের মেথড। দেখুন এটা কিভাবে কাজ করে, কনসোল লগ আমি এখানে দিয়ে দিচ্ছি কি, এখানে হচ্ছে ধরুন এই যে প্রোডাক্ট টাইটেল ধরুন এটাই দিলাম, দেওয়ার পর আমরা কি করব, ডট এখানে এই যে স্লাইস, স্লাইসের মাধ্যমে কি করি, দেখুন এই মেথডটাকে কল করে দিলাম। দেওয়ার পর আমরা কি করব, এখান থেকে এই পর্যন্ত মানে আমাদের যেই টাইটেলটা আছে এটার মধ্যে থেকে আমরা কোনো একটা অংশকে কাট করে নিতে পারবো। তো এটা বোঝার আগে আমি এখানে আরেকটা জিনিস দেখাই। আমরা কিন্তু জানি যে এটার সাথে যে ডট এলএনজি
টিএস লেন্থ দিয়ে দিই, তাহলে এখানে কতগুলো ক্যারেক্টার আছে এই জিনিসটা কিন্তু আমরা জানতে পারি। দেখুন 73টা আছে। এখন আমরা চাচ্ছি কি এখান থেকে এই পর্যন্ত বা এই পর্যন্ত যতটুকুই হোক আমরা দেখাবো নির্দিষ্ট একটা কিওয়ার্ড, ধরুন 50টা দেখাবো। এখানে 30টা আছে, না 73টা আছে, আমরা এখান থেকে 50টা দেখাবো, আর বাকিগুলো আমরা ডট 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 দিয়ে দিব। আচ্ছা ঠিক আছে, সেটা কিভাবে করতে পারি? দেখুন এখানে SLIC স্লাইস দিব। আমরা কি করব, 0 থেকে শুরু করব। কত পর্যন্ত নিব? ধরুন 50 পর্যন্ত নিব। আচ্ছা, এটা নেওয়ার আগে আমি আপনাকে আরেকটা জিনিস দেখাই। দেখুন এটা কিভাবে কাজ করে, কিন্তু এটা দেখুন, এটা 1 2 3 4 5, দেখুন এখানে কিন্তু 5টা ক্যারেক্টার, এইভাবে কিন্তু সে কাউন্ট করবে। এখন আমি যদি 0 থেকে 5 পর্যন্ত দিই, তাহলে দেখুন এটা কতটুকু কাউন্ট করে নেয়। দেখুন এই যে এখানে খেয়াল করুন, উপরের কনসোল লকগুলো আমি সবগুলো আপাতত কি করে দিই, এই জিনিসগুলো কমেন্ট করে দিই, নাহলে আপনার বুঝতে অসুবিধা হতে পারে। ওকে ঠিক আছে, এবার খেয়াল করুন আমাদের এই লাইনের আউটপুট কিন্তু এটা 18 নম্বর লাইন। এখানে খেয়াল করুন ইন্ডেক্স ডট জেএসের 18 নম্বর লাইনে 0 থেকে 5 পর্যন্ত আমি কাট করে নিয়েছি। এখন আমরা চাইলে এখান থেকে 5 বা আমি 0 থেকে 50 পর্যন্ত কাট করে নিলাম। নেওয়ার পর দেখুন আমাদের কোন পর্যন্ত আসছে, এই এখান পর্যন্ত কিন্তু আসছে। ওফ, তারপর আমরা কি করব, এটার সাথে ধরুন একটু প্লাস দিয়ে আমরা যদি একটা স্ট্রিং যুক্ত করে দেই, এরকম মানে আরও কিছু আছে। দেখুন এরকমভাবে আমরা এটাকে শর্টকাটে প্রেজেন্ট করতে পারি। এটা বিশেষ সময় আমরা যখন একটা প্রোডাক্টের জিনিসের আমরা প্রদর্শন করি তখন আমাদের ব্যবহৃত হয়। যেমন আমি আপনাকে একটু দারাজের ওয়েবসাইটে নিয়ে যাই, আপনারা বিভিন্ন ই কমার্স ওয়েবসাইটে গেলে এই জিনিসগুলো দেখতে পারবেন। প্রোডাক্টের টাইটেলটা যদি অনেক বড় হয়, সেগুলোকে কি করে তারা একটু শর্টকাটে করে নেয়। দেখুন এখানে যদি বড় কোনো একটা টাইটেল আমরা দেখি, এখানে বড়, এই যে দেখুন এই যে এখানে ডট 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 3টা ডট দেওয়া আছে। তারপর এখানে আরও থাকতে পারে প্রোডাক্টের, এই যে এখানে খেয়াল করুন এখানেও আছে। তারপর এই যে এখানেও রয়েছে, মানে বিভিন্ন জায়গায় কিন্তু এই জিনিসগুলো রয়েছে। আপনি চাইলে ট্যাক্সগুলোকে স্লাইস করে নিতে পারবেন। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। আপনার যদি কখনো অনেক বড় একটা ট্যাক্স থাকে, এখান থেকে নির্দিষ্ট পরিমাণ ট্যাক্স আপনি কাট করে নিলেন, তারপর মানে এখান থেকে স্লাইস করে নিলেন, স্লাইস করে নিয়ে আর বাকিটুকু ধরেন ডট 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 দিয়ে আপনি এটা কী করলেন, এভাবে প্রদর্শন করে দিতে পারেন। আমি যেমনটা এখানে দেখালাম। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। পরবর্তী ভিডিওতে আমরা নতুন আরও কোনো বিষয় নিয়ে আলোচনা করব। পরবর্তী ভিডিওতে আমি খুব সম্ভবত এরের যে মেথডগুলো আছে এগুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করব। ওকে, আমাদের যে শিটটা ছিল আমি কিন্তু এটা অনুসারে আপনাদেরকে ভিডিও তৈরি করে দেখাচ্ছিলাম। আপনারা যারা ভিডিওটি প্রথম দেখতেছেন তাদের উদ্দেশ্যে বলতেছি, আমাদের কিন্তু একটা সিরিজ চলতেছে যেখানে জাভাস্ক্রিপ্টের মিনিমাম যে জিনিসগুলো আপনাকে শিখতে হবে ওই জিনিসগুলোর উপর আমরা আলোচনা করতেছি। তো এই ছিল আমাদের আজকের ভিডিও। আশা করি ভিডিওটি আপনাদের উপকারে এসেছে। যদি ভিডিওটি আপনার কাছে উপকৃত বলে মনে হয় তাহলে জাস্ট ভিডিওতে একটা লাইক দিবেন এবং কমেন্টে আপনার যে কোনো মূল্যবান মতামত জানিয়ে দিবেন। এবং আপনি যদি ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট শিখতে আগ্রহী হন তাহলে আমার সাথে কানেক্টেড থাকতে পারেন। এই ভিডিওটা নিচে দেখবেন লাল একটা সাবস্ক্রাইব বাটন আছে, সেখান থেকে সাবস্ক্রাইব করে জাস্ট পাশের বেল আইকনটাতে প্রেস করে দিলেই আপনি আমার সাথে কানেক্টেড হয়ে যাবেন। আর যারা অলরেডি কানেক্টেড আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ওকে, ভালো থাকবেন সবাই।